হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমার সামনে আনাদার একটি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। সকালটা শুরু হয়েছিল বেশ ভালোই। সকালবেলায় 5:30টায় উঠে দুষ্টুমাকে রেডি করিয়ে নিয়ে স্কুলের জন্য খাইয়ে টাইয়ে নিয়ে এখন চলে এসেছি বাইরে। সুরজিৎ গেছে একটু কাজে, অনেক সকালেই ও বেরিয়েছে, তাই আমি ছোটোটাকে নিয়ে দুষ্টুকে নিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছি, কারণ ছোটোটাও ঘুম থেকে উঠে গেছে। সকালে এসে ভক করতে আর ইচ্ছা করছিল না, তার জন্য ভয়েস ওভার দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। আর বাসি কাজ এখনও কোনো কিছু হয়নি, দুষ্টুকে স্কুলে পাঠিয়ে দিয়েই করবো। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি ওর আসে স্কুল কার কিন্তু আসে না। আর আজকে হচ্ছে শুক্রবার, ওর আজকে বেঙ্গলি রাইমসের এক্সাম আছে, ওরাল। তো সেই জন্যই ভাবছি দেরি হয়ে যাবে স্কুলের জন্য। এমনি একটু 6:30 নাগাদ গাড়ি চলে আসে, আজকে প্রায় 6:40 হয়ে যাচ্ছিলো, তাও গাড়ি আসে না। তারপরে সুরজিৎকে বলাতে সুরজিৎ ফোন টোন করাতে জানায় যে গাড়ি নাকি খারাপ হয়ে গেছে, আজকে নাকি আসতে পারবে না। আর সুরজিৎও যেহেতু বাড়িতে নেই, তার জন্য নাকি ওর আজকে যাওয়া হবে না স্কুলে। এবার ওদের আজকে হ্যাপি আলি পরীক্ষার, যেহেতু বললাম এক্সাম আছে, ওরাল এক্সাম, তার জন্য সুরজিৎকে আবার হন্তদন্ত হয়ে যেখানে গেছিলো কাজে সেখান থেকে রিটার্ন কাটতে হয়। ওই সকালবেলায় ও বেরিয়েছে, এমনি সকালে রোদ উঠে গেছে, তারপরে ও আবার বেরিয়ে ওখান থেকে রিটার্ন কেটেছে। এত মাথা গরম হয়ে যাচ্ছিলো, এত মনটা খারাপ হয়ে যাচ্ছিলো যে আজকে দিনটা সকাল থেকেই এরকম, মানে গাড়ি খারাপ হয়ে গেছে, স্কুল যেতে পারছে না, একটা মানুষ কাজে গেছে, সেখান থেকে রিটার্ন কেটে আবার মেয়েকে নিয়ে যে বেরোতে হচ্ছে। ছোটোটা ঘুম থেকে উঠে রয়েছে, আমার বাসি কাজ এখন হয়নি, সুরজিৎ নেই, ওকে না ধরলে আমি কাজ করব কী করে, মানে এরকম বিধিকিস্তি একটা ব্যাপার সকাল থেকেই জানি না কেননা হয়ে যাচ্ছিলো। ও তো ফাইনালি স্কুলে চলে গেল সুরজিতের সাথে। তারপরে ছোটোটাকে জোর জবরদস্তি ঘুম পাড়ালাম, দিয়ে আমি বাসি কাজ ছেড়ে স্নান টান করে ধূপকাঠি ধরিয়ে দেখো পুরো রেডি হয়ে গেছি। এখন চলে আসলাম রান্নাঘরে এসে সর্বপ্রথম করেছি ফ্ল্যাক্সে জল গরম ছোটোটার জন্য। আর এখানে করেছি বড়টার জন্য দুধটা সকাল সকাল এখন দিয়ে যাই। চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, আর মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছি। আর এই যে আমার চা হচ্ছে, আমার এনার্জি ড্রিঙ্ক কাজ করার। চাটা খেয়ে নেব। আর সুরজিৎ আগের দিন এনেছিল মথুরা কেক, তো সেই মথুরা কেকগুলোই এখন আমি খাবো। ও পাউডার না লাগিয়ে এনেছিল, বললো পাউডার না লাগিয়ে আনলে নাকি ফ্রিজে রেখে অনেকদিন খাওয়া যাবে। তো এই দেখতে পাচ্ছ এখানে পাউডার ছাড়া রয়েছে, আর ওই যে পাউডার, তো আমি মিশিয়ে খাচ্ছি। যখন আমার মথুরা কেক খেতে ইচ্ছা হবে তখন খাবো। আমার মতন কারা আছো যে মথুরা কেক খেতে কিন্তু ভালোবাসো, চা দিয়ে বিস্কুটটা খেয়ে নেবো, তারপরে মিষ্টি মথুরা কেকটা খাবো। আজকে সকালে খাওয়া দাওয়াটা কিন্তু আমার বাম্পার। এক তো মথুরা কেক খেলাম, তারপরে দেখো আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ফেনা ভাত, আর তার সাথে ডিমের পোচ। আর আজকে রান্না করেছিলাম সকালে সুরজিতের জন্য ডালিয়া তো করে দিয়েছি, ওটার ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। আর এখানে হচ্ছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল। ফ্রিজে আর কোনো রকম সবজি ছিল না, এর জন্য বেগুন দিয়ে রুই মাছের ঝোলটা করতে হলো। নাহলে ভাবছিলাম যে অন্য কিছু দিলে বেশ ভালো হতো, কিন্তু ফ্রিজটা আমাকে একটু ফাঁকা করতে হবে তাই। তো দেখো এখন কিন্তু বেরিয়ে পড়েছি। আর প্রথমে এসেছিলাম বাপের বাড়িতে, সেখানে ছোটোটাকে রেখে আমরা তিনজনে যাচ্ছি। আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি এখন আমার মেয়ের যেহেতু সামনেই অন্নপ্রাশন ছোটোটা, তো সেই জন্য তার ইনভিটেশন করতে। আর আজকে আমাদের গন্তব্যস্থল কিন্তু হলো কৃষ্ণনগর লাইনের বাতকুল্লা। তো তিনজন মিলে গাড়ি করে বেরিয়ে পড়েছি। তো এখন হাই রোডের ওপর দিয়ে যাচ্ছি, প্রচণ্ড রোদ, যেহেতু অনেকগুলো বাড়িতে যেতে হবে, বাড়ি ঢুকতে লেট হয়ে যাবে, সেই কারণেই তাড়াতাড়ি ব্যাপার। আর কিন্তু সেটাই ঘটেছিল, দিনের শেষে কিন্তু আমাদের তাড়াতাড়ি বেরোনোটাই কাজে দিয়েছে, কারণ এর থেকে যদি আর একটু লেটে বেরোতাম তাহলে আজকে হয়তো বাড়িতে ফিরতে কিন্তু 11টা বেজে যেত। আর এই হাই রোডের ওপর দিয়ে যখন যাই না, আমি না ভিডিও না করে পারি না, আমার না কেনই না ভালো লাগে। আসলে গ্রামে থাকা মানুষ তো একটু তো ব্রিজ দেখলে আদিক্ষিতা করবোই, কি করবো না? আমার মতন কে এরকম আদিক্ষিতা করতে ভালোবাসো বলো তো? এরপর ঢোকার আগে একটা জায়গায় দাঁড়িয়েছি, আর দেখো সুরজিৎ আজকে যাবে বলে গাড়িটাকে পুরো ঝকঝক করে নিয়েছে। আজকে সুরজিতের কম্বিনেশন দেখো, কালো গাড়ি, কালো হেলমেট, কালো প্যান্ট, জামা কালো, গায়ের রং কালো। আর আমি বলেছি ওকে এরকমভাবেই, তোমাদেরকে যেভাবে বলছি এভাবে বলতে তোমার মনটাও কি কালো? এরকমভাবে বাড়ির থেকে বেরোনোর আগে যেন না হাসি ঠাট্টা করে বেরিয়েছি। তো দাঁড়িয়ে এক জায়গায় কিন্তু আমরা আখের রস খেলাম। আখের রস খাওয়ার পর দুষ্টুর একটুখানি বমি হয়ে গেছিলো, কারণ ভাত খেয়ে বেরিয়েছিল, তারপরে মিষ্টি জাতীয় আখের রস খেয়েছে, তো ওর অ্যাসিডিটি একটু গা গলি উঠেছিল। তাও ওইসব খেয়ে দেওয়া করে বাতকুলায় কিন্তু ঢুকে গেছে। ঢুকে সর্বপ্রথম চলে এসেছি আমার বড় পিসির ছেলের বাড়ি, আমার বড় বৌদির বাড়ি। তো এখানে এসে দুষ্টু তো এই বাচ্চা খেলা করার পার্টনার পেয়ে গেছে, ওর বেশ ভালোই লাগছে। এখানে এসে একটুখানি লেবু জল খেয়ে টেয়ে নিয়ে নিমন্ত্রণ কাজটা সেরে নিয়ে চলে আসলাম বড় পিসির বাড়ি। ফ্যানের তলায় বসেছিলাম, প্রচণ্ড গরম লাগছিলো। তো এখান থেকেও কিন্তু আমরা এক গ্লাস লেবুর শরবত খেয়ে, গরমে কিন্তু লেবুর শরবতটা সত্যি দারুণ কাজে দেয়। তারপর বড় পিসির বাড়ি থেকে চলে আসলাম মেজো পিসির বাড়ির থেকে এখানে ফুটি খেলাম। ফুটি খাওয়ার পর এখানে দিচ্ছে দুটো সন্দেশ, গজা, সিঙ্গাড়া, এটাই খেলাম। দুষ্টুর জন্য আলাদা করে নিয়ে এখান থেকে খাইয়ে দিয়েছি। তো
ওখান থেকে চলে গেছিলাম আমার দিদি বাড়িতে, দিদি জামাইবাবুর বাড়ি। দিদি জামাইবাবুর বাড়ি থেকেও ইনভিটেশন করে নিয়ে কালীনারায়ণপুরে মিস্টার মোমো বলে একটা দোকান আছে, ফেমাস দোকান, তো ওখানে দাঁড়িয়েছি এখন মোমো খেতে। দিদি বাড়ি গিয়ে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তো তার জন্য এখানে এসে একটু পাখার তলায় বসে নিয়েছিলাম। আর আসার সময় দুষ্টু গাড়িতে একটু ঘুমিয়েও গেছিলো, এর জন্য ওর মুখ চোখ প্রচণ্ড ঝিমিয়ে গেছে। আর ও মোমোর স্যুপটা খেতে ভালোবাসে, তো ওকে এর জন্য মোমো খাইয়ে নিলাম। আর ওই মোমোটা খাইয়েটাই নিয়ে কিন্তু আমরা চলে গেছিলাম আমার বোনের বাড়ি। বোনের বাড়িতেও ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ শরীর আর চলছিল না। তারপরে তো তোমাদের সাথে ভিডিও শেষ মানে শেয়ারই করা হলো না। আর এখন সময় কিন্তু হয়ে গেছে ভিডিওটা শেষ করা। ঘড়ি কাটায় গেছে 10:30, এখনও ডিনার হয়নি, কিন্তু মোমো খেয়ে ওখান থেকে বেরিয়ে গেছিলাম আমার বোনের বাড়ি। বোনের বাড়ি হয়ে বাড়িতে ঢুকে, বাড়িতে গিয়ে 1 কাপ চা খেয়ে, কারণ কোনো বাড়িতে চা খাওয়া হয়নি, চাটা মিস হয়ে গেছিলো। 9:30টার দিকে মার কাছে 1 কাপ চা খেয়ে, বড় মেয়েটা আসতে চাইলো না, থেকে যেতে চাইলো, যেহেতু শনি রবিবার স্কুল ছুটি থাকে। অ্যাজ ইউজুয়াল তোমরা জানো যে শুক্রবার আমি চলে যাই, শনিবার থেকে রবিবার দিন আবার ব্যাক আসি। তো আমি চলে আসলাম একটাই কারণ আমার কিছু দরকারি পার্সোনাল কাজ আছে, আমি আবার কালকে সকালে যাব। তো ও আসতে চাইলো না, ওকে রেখে আসলাম, কোনো অসুবিধা নেই। ও টিউশন যে পড়ায় ওর মানিয়ে ওকে কিন্তু কালকে ওখানেই পড়িয়ে দিতে, সুতরাং আমার কোনো চাপ নেওয়ার বিষয় নেই। তো থেকে গেলে আমি ছোটোটাকে নিয়ে এখানে চলে আসলাম। আমি আর রাতে কিছু ডিনার করবো না, শরীর হয়তো খাবে। আমি সোজা বাথরুমে গিয়ে কিন্তু এখন ডাইরেক্ট ফ্রেশ হয়ে এসেছি তোমাদের সাথে ভিডিওটা শেষ করতে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানো। ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করতে ভুলো না। অনেকক্ষণ পর কিন্তু তোমাদের সামনে আজকের ভিডিওতে সামনাসামনি এসে কথা বলা হয়নি, কিন্তু ভিডিওটা শেষ কিন্তু তোমাদের সাথে সামনাসামনি এসেই করছি। কালকে আসতে নতুন একটি ব্লগ নিয়ে আবার আসবো। কালকের দিনটাও আরেকটা রাউন্ড এরকম ঘুরে বেড়াতে হবে। লং জার্নি, রাউন্ড ঘোরো। তো চলো তাহলে ভিডিওটা শেষ করে বেশি করবো না। বাই বাই, গুড নাইট। ছোটোটা আমার জায়ের ঘরে, ওকে নিয়ে আসতে হবে, ওকে খাইয়েই ঘুম পাড়া দেবে, তার আগে বিছনা করতে হবে। বিছনা করে দিই, ব্যস্ত হয়েই গেছি।